সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরুহ কয়রা চরপাড়া মাঠে জলাবদ্ধতায় প্রায় ২৫০ বিঘা জমিতে সরিষার আবাদ নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের খালের পাশে বাড়ি নির্মাণ করায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মাইনুল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৫ বছর ধরে বৃষ্টি হলেই এই অঞ্চলের ৬টি গ্রামের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাঠ থেকে পানি বের হওয়ার যে খাল, তার পাশে বাড়িঘর তোলার কারণে পানি নিষ্কাশনের জায়গা বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে প্রায় ২৫০ বিঘা জমিতে সরিষা আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। পানি নিষ্কাশন হয় না, ধরেন যে পানি আগে রাস্তা ছিল, রাস্তার কারণে পানি বাইর হয়ে গেছে, এখন আর পানি বের হয় না। পানি কোনোদিনও উগায় না, পানি থাকার কারণে আমরা শস্য বুনতে পারি না। আমরা শস্য এতদিন কাতি মাসেই বুনতে পারলাম, এখন আগুন মাসেও আমরা বুনতে পারতেছি না। গত বছর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে মাটির নিচ দিয়ে পাইপ স্থাপনের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। গত বছর শুনছিলাম যে এখানে একটু পাইপ দিবি, পাইপ দেওয়া তাতে আমাদের সুবিধা হয়। লোকজন এসে মাফা করলো, ড্রেন হবে, পাইপ দেন নদীতে নামাত। এই আশায় আজ দীর্ঘ ৫ বছর ১০ বছর চলে যেতেছে। কৃষকদের কথা বিবেচনা করে শিগগির এই সমস্যা সমাধান করা হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে আমার এই ২২০ বিঘা জমির যে কৃষক তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমার উপজেলার সামগ্রিক উৎপাদনে এটা হ্যাম্পার করবে। তো আমার তরফ থেকে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, কৃষকদের সুবিধার্থে অতি দ্রুত বিএডিসির কোনো প্রকল্প কিংবা পাইপ স্থাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। কৃষকদের সাথে কথা বলে মাটির নিচে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানান বিএডিসির এই কর্মকর্তা। জলাবদ্ধতা নিষ্কাশনের একটি আবেদন আমরা কৃষকের পক্ষ থেকে পাই। পরবর্তীতে আমরা এটা সার্ভে করি। কিছু সংখ্যক কৃষক ভূগর্ভস্থ সেচ নালা যে পাইপটি যাবে সেই পাইপটি তারা নিতে দেবে না। পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলি যে এটা তো মাটির নিচ দিয়ে যাবে, এই পাইপ মাটির নিচ দিয়ে গেলে ফসলের কোনো ক্ষতি হবে না। ফসল আবাদের কথা চিন্তা করে শিগগির এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।